ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কি কারণে জানো? তাদেরকে আমি আল্লাহ তাআলা কলব দিয়েছি, কলব দিয়ে চিন্তা করে না। আমি আল্লাহ তাআলা চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে দেখে না। আমি আল্লাহ তাআলা যেইভাবে চলতে বলেছি ওইভাবে চলে না। নিজের খেয়াল খুশি মতো, মন খুশি মতো চলতেছে। আর এই চলতে চলতে তাদের অবস্থাটা কেমন হয় জানো? গরু দাঁড়াইয়া প্রস্রাব করে, ইমানদারের ছেলে, মুসলমানের ছেলে, সেও দাঁড়াইয়া প্রস্রাব করে। একটা ইহুদি আর খ্রিস্টানের বাচ্চা মসজিদের সামনে দিয়ে হাইটা যায়। মুসলমানের বাচ্চা মুয়াজ্জিন বলতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসো, কল্যাণে আসো। ওই ইহুদির সন্তানকে বন্ধু বানাইয়া মুসলমানের সন্তান মসজিদের সামনে দিয়া আল্লাহ তাআলা বলতেছেন, আর রহমানির রহিম, পরম করুণাময়, পরম দয়ালু কে? আল্লাহ। আল্লাহ তাআলা প্রশংসা শিখাইতেছে, দুনিয়ার মানুষ আমি আল্লাহর প্রশংসা কেমনে করবা? আমি আল্লাহ তাআলা শিখাই দিতেছি। আমি আল্লাহর একটা সিফাত হলো রহমান, আর একটা সিফাত হইল রহিম। আমি আল্লাহর এই সিফাতি নামগুলা নিয়ে নিয়ে তুমি প্রশংসা করো। তুমি যখন ডাক দেওয়ার রহমান, আমি আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেই, লাব্বাইকা ইয়া আব্দি। আমার প্রশংসা কেন করতেছো? আমার প্রশংসা কেন করতেছো তুমি? তখন বান্দা তুমি বলবা, মালিক ইয়াউমিদ্দিন, প্রশংসা আপনার করব না তো কার করব? কার প্রশংসা করব? কারণ কিয়ামত দিবসের মালিক কে? আল্লাহ রব্বুল ইজ্জত। কে? আল্লাহ। তো যে ওই মহাদিনের, মহাভীতিকর অবস্থার দিনের মালিক, তার প্রশংসা করব না কার প্রশংসা করব? যিনি আসমান জমিন সৃষ্টি জগতের রব, তার প্রশংসা করব না তো কার প্রশংসা করব? তো আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? হামদে বেহাদ মর খোদায়ে পাকেরা, আকে ইমাদাদ মুশতে খাকেরা। আল্লাহু আকবার। তো প্রশংসা করা লাগবে আল্লাহ রব্বুল আলামিনের। আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করা লাগবে। আল্লাহ তাআলা দয়ালু। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, বান্দা আমি আল্লাহর প্রশংসা করো। পাকিস্তানের জমিনে শাহে দৌলা একজন বুজুর্গ, কি শাহ দৌলা। তো এই আল্লাহর বান্দার ছোট্ট একটা ঘর, ঝুপড়ি। দরবেশ মানুষ সব সময় তাসবিহ নিয়া আল্লাহর নামের জিকির করে, আল্লাহর প্রশংসা করে, নামাজ পড়ে, রোজা রাখে। এক কথায় নিজের জীবন আল্লাহর রাস্তায় কুরবানি কইরা দিছেন। ওই আল্লাহর বান্দার ঘর ছোট্ট একটা ঝুপড়ি নদীর পাড়ে। তো বন্যা ছাড়ার পরে সব মানুষের ঘর বাড়ি এইভাবে ছুটায়া ফেলায়া দিতেছে। এমন সময় শাহ দৌলার স্ত্রী বলতেছে, স্বামী আমার, আমাদের ঘর তো বাতাসে ফেলায়া দিবে। আপনি যান, একটা লাকড়ি বা একটা বাঁশ নিয়ে আমার ঘরের পিছনে আপনি একটু ঠেকনা বাজান। বাজায় কি? জোরে বাতাস ছাড়লে বাজায় না? হ্যাঁ। তো ওই আল্লাহর বান্দা স্ত্রীকে বলতেছে, না দরকার নাই, আল্লাহ যা করে, আল্লাহ যা করে, দরকার নাই। মহিলা মানুষ তো এর পিড়াপিড়িতে থাকা যায় না। ওই আজকে একজন একটা গল্প শুনাইছে যে এক লোক 4টা বিয়ে করছে। কয়টা? 4টা বিয়ে করার পরে গেছে চিড়িয়াখানায়। দুষ্টমি করতে করতে বাঘের সাথে 4 জন বাঘের খাঁচার ভিতরে ঢুকে গেছে। কোথায় ঢুকছে? স্ত্রীরা খাঁচার ভিতরে ঢুকে গেছে। এখন সাইড থেকে একজনে বলতেছে, ভাই আপনার স্ত্রীরা তো বাঘের খাঁচায়। কই চিন্তাই তো আছি, বাঘটা বাঁচে কিনা, বাঘটা বাঁচে কিনা এই চিন্তায় আছে। 4 বউর কবলে পড়ছে এক বাঘ। এই বাঘের অবস্থা কি ভালো থাকবে? আমার বউকে আমি চিনি না। তো এই মহিলা মানুষ খুবই করতেছে। শাহ দৌলা কি করছে? গেছে
লাঠি একটা নিয়ে বাঁশ একটা নিয়ে গেছে এই করতে। এখন বউ তো ঘরের ভিতরে, বাতাস যেদিক দিয়ে ঘর পিড়াইতেছে আর কি ফালাই দিবে নদীতে, শাহদৌলাও যে বাতাসের লাগে ঠেলতে আছে, শাহদৌলাও ঠেলতেছেন। বিবি ভিতর থেকে তাকায় দেখতেছে স্বামী তো বাতাসের সাথেই ঠেলতেছে। আগে যদি 1 ঘন্টা পরে পড়তো, এখন তো 10 মিনিটের মাথায় ঘর নদীতে। এবার আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলতেছে, ও স্বামী, আপনি কি আপনার হিতাহিত জ্ঞান হারায়া ফেলাইছেন? আপনি বাতাসের উল্টা দিক না ঠেলবেন, আপনি কেন এই দিক থেকে ধাক্কাইতেছেন? শাহদৌলা ডাক দিয়া বলতেছেন, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিয়ুন রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। আল্লাহর বান্দা আল্লাহর হামদ ও সানা গাইতেছে আর বিবিকে বলতেছেন, আমার মাওলা যেই দিকে খুশি, যে তার মাওলা হয় ওদার শাহদৌলা হয়, যে তার মাওলা হয় ওদার শাহদৌলা হয়। আরে আমার মাওলা বাতাস দিয়ে আমার ঘর ঠেইলা ফালাইয়া দিয়া খুশি, আমি কি উল্টা দিক দিয়ে ঠেইলা আমার মালিকের উল্টা করব নাকি? আমার মালিক যদি আমার ঘর ফালায়া খুশি হয়, তাহলে আমি শাহদৌলাও আমার ঘর ফালায়া খুশি। শাহদৌলাও কি ঘর ফালাইয়া খুশি। তো বিপদে আপদে সব সময় আল্লাহর উপরে খুশি থাকা, আল্লাহর বিধানের উপরে খুশি থাকা, এর নাম হলো প্রশংসা করা। পরিপূর্ণভাবে হক আদায় করে আল্লাহর প্রশংসা করা। ধান ভালো হইছে তো এটা কি আমি না থাকলে হয়তো সার দিছি ভালো কোম্পানি, একেবারে বেডাগিরি। আর যদি খারাপ হয় ওই সময় আল্লাহ দেয় নাই, আর কি আছে না নাই? হ্যাঁ, এরকমের হয় কিনা? তো প্রশংসা করবে, বিপদে বইরাও আল্লাহর প্রশংসা, মুসিবতে বইরাও আল্লাহর প্রশংসা, আবার সুখে থাকলেও প্রশংসা করবো কার? তো এই জন্য বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে মালিক ডাক দিয়ে বলতেছেন আর রহমানির রহিম। ও আল্লাহ, আল্লাহ আপনি কেমন, আপনার সিফাত কেমন? বান্দার জিগাইতেছে, আল্লাহ বলেন তুমি না পড়ছো আর রহমানির রহিম? আরে আমি আল্লাহ রব্বুল আলামিন হইলাম পরম করুণাময়, পরম দয়ালু। আমি আল্লাহ দুনিয়াতেও দয়ালু, আখিরাতেও দয়ালু। আমি আল্লাহ দুনিয়ার জমিনে কাফেরকেও যেমনি ভাবে খাওয়াই, আমি আল্লাহ তাআলা মুসলমানকেও ঠিক তেমনি ভাবে খাওয়াই। আমি আল্লাহ তাআলা হরে কৃষ্ণ রামচন্দ্রকে যেমনি ভাবে খাওয়াই, আব্দুর রহমান আর আব্দুল করিমকেও ঠিক তেমনি ভাবে খাওয়াই। তো আর রহমান, এই জন্য বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সবার উপরে সমানভাবে দয়া করেন, কিন্তু আখিরাতের বেলায় আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র মুমিন মুত্তাকি যারা থাকবে তাদের উপরে দয়া করবে। ওই দিন কাফের মুশরিকের উপর দয়া করা হবে না, ওই দিন শুধুমাত্র মুমিনদের উপরে দয়া করা হবে। ওই দিন কাফেরদের বেলায় হবে ইনসাফ, আর মুমিনদের বেলায় হবে কি ইহসান। কি কাফেরদের উপর ইনসাফ, অর্থাৎ বরাবর তুমি যা করছো তাই পাবা। মান জাআ বিল হাসানাতি, আজকে সূরা নামলের তাফসীর শেষ হইছে আমার 57 জুমায় 93 আয়াত বিশিষ্ট সূরাতুন নামলের তাফসীর আজকের জুমায় শেষ হইছে। তো আজকের আয়াত ছিল মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দুনিয়াতে নেক কাজ করে দুনিয়া থেকে আসবে, আমি আল্লাহ তাআলা ওই নেকের বদলায় তাকে জান্নাত দিব, তাকে কল্যাণ দান করব। তো দুনিয়াতে আল্লাহ সবার ব্যাপারে কি সমান দয়া করে কিনা? আখিরাতে শুধু দয়া করবে আপনার আমার উপরে। ওই দিন ইহুদি বাদ, নাসারা বাদ, হিন্দু কি সাইড হক। ওই দিন ইনসাফের বিচার হবে। আর এখন আল্লাহ তাআলা সবার উপরে ইহসান করতেছে সমানভাবে বরাবর। তো আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াশীল, কেমন মায়াশীল। কিয়ামতের ময়দান, যেই ময়দানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আর জোরে কোরআনের আওয়াজ শুনলে আল্লাহু আকবারের আওয়াজ দিতে হবে। এই তো এই না হয় শ্রোতা,
যেই দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে জানায় দিতেছেন, ও দুনিয়ার মানুষ, ওই দিন কেমন হবে জানো? যেই দিন তোমার ভাই তোমার ভাইকে তোমাকে চিনবে না, তোমার মা তোমাকে চিনবে না, ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, দূরে সইরা যাইবে। না জানি আমার ভাই আমাকে চিনা একটা নেকি চায়, না জানি আমার বাবার পরিচয় দিলে বাবা একটা নেকি চাইয়া বসে। এই জন্য বাবা সন্তানের পরিচয় দিবে না, মা মেয়ের পরিচয় দিবে না বাজান। এই জন্য দুনিয়াতে দেখেন মা বাবার আগেও যদি কোনো সন্তান বিপদে পড়ে আগে ঝাঁপায়া পড়ে ভাই। কথা কন ঠিক কিনা? মা বাবা থাকে না, ভাই থাকে। দুই ভাইয়ের সাথে বাজাবাজি, এসে যদি শোনে যে আমার ভাইয়ের মাথায় একজনে কেউ বাড়ি দিছে পটুয়াখালী বাজারে, তো ওই ভাই কি যতই বাজাবাজি থাক ঘরে বসে থাকবে? বলেন, জানাজার সময় দাঁড়াইয়া কি বলবে? উনি আগে বলবে যে কোনো দাবি দেওয়া থাকলে আগে ছাড়িয়ে দেবেন, এরপর যদি না ছাড়েন তো আমার সাথে যোগাযোগ করবেন, আমি পরিশোধ করব। কয় কিনা? যতই বাজাবাজি থাক। তো বোঝা গেল দুনিয়াতে সব থেকে আপন কে? কে? ভাই। তো আল্লাহ তাআলা কোরআনের আয়াতের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যে ওই দিন পলায়ন করবে সবার আগে তোমার ভাই, এরপরে মা বাবা। যেই ভাই দুনিয়াতে এত আপন, ওই দিন ওই ভাইও কি করবে? তোমাদের থেকে পালাবে, তোমাকে কোনো সাহায্য করবে না। তো আল্লাহ তাআলা বলেন, ওই দিন বিভীষিকাময় অবস্থা, কেউ তোমার উপকারে আসবে না। ওই দিন আল্লাহ তাআলা দুইজন বান্দার ঘটনা নবী হাদিসের ভিতর বর্ণনা করতেছেন। এক বান্দা একটা নেকির জন্য জান্নাতে যাইবার পারে না, আর এক বান্দার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। তার জীবনে নেক মাত্র একটা। কয়টা? একজন যাইতে পারে না একটা নেকির জন্য, আর একজনের নেকি কয়টা? একটা। তো জিনার একটা নেকির জন্য জান্নাতে যাইবার পারবে না, ওনাকে আল্লাহ তাআলা বলবেন পুরা ময়দানে মাহশারটা ঘুইরা দেখো, তোমার বাবা তোমাকে একটা নেকি দেয় কিনা, তোমার ভাই তোমাকে একটা নেকি দেয় কিনা। এ বাজান, পুরা ময়দানটা আল্লাহর বান্দা কয়েকবার চক্কর দিয়া হাফায়া যাইবে, এক জায়গায় দাঁড়ায়া আনমনে শুধু চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবে, মালিক একটা নেকের জন্য আমি আজকে জান্নাতে যাইবার পারি না। ও আল্লাহ, একটা নেকি মাফ করা যায় না, একটা নেকের বদলায় কি জান্নাত দেওয়া যায় না? আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্থাপন করার জন্য এই ঘটনা তখন ঘটাইবেন। নবীকে আগে জানায় দিয়েছেন, নবী হাদিসে বর্ণনা করেছেন, আর এই নবীর হাদিস এখন আমি আপনাদের সামনে বয়ান করতেছি। আল্লাহর বান্দা তখন মন মরা হয়ে থাকবে, পাশ থেকে যার একটা নেকি উনি তাকায় দেখবে এই লোকটা বড় পরেশান। কি ব্যাপার ভাই, আপনি এত চিন্তিত কেন? বলে, ভাই আমার আমলনামা আমার হাতে আসছে ঠিক, কিন্তু আমি একটা নেকের জন্য আল্লাহর বানানো জান্নাতে যাইবার পারতেছি না, আপনি কি আমাকে একটা নেক দিবেননি? ওই আল্লাহর বান্দা তখন ওই একটা নেক আল্লাহর বান্দাকে দান কইরা দিবে। বলবে, ভাই আমার জীবনে নেকই আছে একটা, এই নেকের সাথে বাকি নেক পুরাইয়া জান্নাতে যাওয়া আমার সম্ভব না, আর থেকে আমি এমনিতেই জাহান্নামে যাবো, আপনি আমার কি করেন, একটা নেক নিয়ে যান। বুঝতেছেন? তো আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনার একটা মাত্র নেক, এই নেকটাই আপনি আমাকে দিয়ে দিছেন। ওই আল্লাহর বান্দা নেক একটা পাইয়া খুশি হইয়া মালিকের দরবারে দৌড় দিছে, ও রব্বুল আলামিন, আপনি একটা যেই নেকের কথা বলছিলেন ওই নেক আমি একটা জোগাড় কইরা নিয়ে আসছি। জোগাড় কইরা? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুই এখন তাহলে আমি আল্লাহর বানানো জান্নাতের দিকে চইলা যা, তোর জন্য আমার জান্নাত অপেক্ষায় আছে। ওই আল্লাহর বান্দা খুশির কারণে দৌড় দিবে, খুশির কারণে দৌড় দিবে। মনে নাই কে নেক দিছিল, কার উসিলায় জান্নাতে? ওনার কথা মনে নাই, ভুলে গেছে। তো আল্লাহ তাআলা দয়া কেমন দয়াশীল, আল্লাহ চান না যে একটা মানুষ জাহান্নামে যাক। জান্নাত কয়টা? জোরে বলেন, কয়টা? জাহান্নাম? জান্নাত একটা, জাহান্নামও একটা। জান্নাতের দরজা 8টা আর জাহান্নামের দরজা 7টা। জান্নাত একটাই, এক এক দরজার নাম এক একটা। জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাঈম, এইভাবে দরজা কি ভিন্ন ভিন্ন। জান্নাত একটাই, আর জাহান্নামও একটা, এর দরজা ভিন্ন ভিন্ন, দরজা 7টা। তো এই
আল্লাহ তাআলা যদি চাইতেন যে জাহান্নামে দিবে, তাহলে জাহান্নাম বানাইতেন 8টা আর জান্নাত বানাইতে কম 7টা। তো আল্লাহ তাআলা দয়া কইরা অধিকাংশ মানুষকে জান্নাতে দিবে ঈমান থাকার পরে। এই জন্য আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন যে কি জান্নাতের সংখ্যা বেশি, জাহান্নামের দরজার সংখ্যা কি কম। আমি আল্লাহ খুব কম সংখ্যক মানুষকে কি করব, জাহান্নামে দেব। যাদের ঈমান আছে, যারা একেবারে পরহেজগার মুত্তাকি, এরাও নিজেদের আমল দিয়ে জান্নাতে যাইতে পারবে, সম্ভব। একটা নিয়ামতের ব্যাপারে যদি আল্লাহ ধরে, এই আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। ইল্লা মার রাহিমা রব্বি, শুধুমাত্র কেবলমাত্র আমার রবের দয়ায় আল্লাহর জান্নাতে যাওয়া কি সম্ভব। তো আল্লাহ তাআলা ওই বান্দার মাথার ভিতর দিয়ে দেবে, আরে তোমার তো নেক ছিল না, একটা নেকের ব্যবস্থা যেই বান্দা করলো তার একটু খবর নাও। ওই আল্লাহর বান্দা নিজের জান্নাতের গেটে গিয়া থমকে দাঁড়ায়া যাইবে, আবার আল্লাহর দরবারে আরজ করবে, মালিক আমি আপনার বানানো জান্নাতে যাব না। বলে কেন, কি হয়েছে? নেক ছিল না, নেক পাইছো, জান্নাতের ফয়সালা হয়েছে, জান্নাতে যাও। সোজা না? ওই আল্লাহর বান্দা মনে করাই দিয়েছেন কে? আল্লাহ চায় যে এনার সুপারিশে ওই জাহান্নামী লোকটারও কি করবে, জান্নাতে দেবে। তো এই লোক এখন পুরো বলতেছে, আল্লাহ আমার তোর নেক ছিল না, ভাইয়ের কাছে গেছি, ভাই আমারে চেনে নাই, বাবার কাছে গেছি, বাবা চেনে নাই, বোন আত্মীয় স্বজন কেউ আমারে চেনে না, কিন্তু একটা লোক আমি তারে চিনি না, জীবনে দেখি নাই, কোন দেশের তাও জানি না, এই লোকটার কাছে চাওয়ার সাথে সাথে আমার একটা নেক দিয়ে দিছে, আর তার নেকের উসিলে আমি জান্নাতে যাইতেছি। আল্লাহ এই বেটা যদি নেক আমারে না দিত তাহলে তো আমার জান্নাত নসিব হইতো না। ইনি যেহেতু নেক আমারে দিছে, সেহেতু কি করা লাগবে, এনারেও আমার সাথে জান্নাতে দেওয়া লাগবে। তখন আল্লাহ তাআলা বলবেন, কেন তোমার নেক আসলে একটা দিয়া কি সে জান্নাতে যাইতে পারতো? তো পারতো না, এই জন্য তোমারে দিয়ে দিছে, আর এই একটা নেক দেওয়ার কারণে তাকে কেন জান্নাত দিবে? তো আল্লাহর বান্দা বলতেছেন, আল্লাহ আমার নেক ছিল না, আমার একটা নেক হইছে, এখন আমি জান্নাতে আপনার ফয়সালায়, আপনার দয়া জান্নাতি মেহমান। ও আল্লাহ, আপনি যদি আমার ভাইকে আমার সাথে না দেন, আপনি যদি রহম না করেন, আপনি তো দুনিয়াতে বলছিলেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরুন আমসালিহা, কেউ যদি একটা নেক দেয় দুনিয়াতে, কেউ যদি একটা নেক কাজ করে, আপনি তার 10 গুণ দেন। ও আল্লাহ, এখন তো দুনিয়া না, দুনিয়াও আপনার, আখিরাতও কার? আপনার। আমি জানি আখিরাতে কোনো নেক কাজ কবুল হয় না, আমি জানি আখিরাতে কোনো নেক কাজ করলে ওই নেকের কবরে যাওয়ার পর 1000 বার পরিশোধ করলে কোনো লাভ আছে? হ্যাঁ আল্লাহ, দুনিয়াও আপনার, আখিরাতও আপনার, কিয়ামতের ময়দানও আপনার। আমি বান্দা, আমিও আপনার, যিনি জাহান্নামে যাবে সেও কার? আল্লাহ। তো আল্লাহ আপনার নাম না দুনিয়াতে ছিল আর রহমান আর রহিম। ও আল্লাহ, ওই রহমান আর রহিম নাম কি আজকে কিয়ামতের দিন নাই? তো আল্লাহ বলবে আমার নাম ছিল, আছে, থাকবে। তো ওই বান্দা বলবে আপনার নাম যেহেতু রহমান আর রহিম, আপনার দয়া দিয়া আপনি আপনার এই বান্দাকে আমার সাথে জান্নাতে দিয়ে দেন। বলেন না মারহাবা। তো আল্লাহ তাআলা ওই বান্দাকে কি করবেন? জান্নাতে দিয়ে দিবেন। তো আল্লাহ তাআলা যদি ইনসাফের বিচার ওনার সাথে করতো, তাহলে কি ওনার জান্নাতে যাওয়া সম্ভব হইতো? ইহসান করছে, দয়া করছে, কি করছে? দয়া করছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আর রহমান আর রহিম, যে তিনি কি পরম দয়াময়, পরম করুণাময়। জানে যে লোকটা কি অপরাধী না, কিন্তু ধারায় আছে যে এনারে অপরাধী প্রমাণিত হয়েছে, এনারে ফাঁসি দেওয়া লাগবে, বাস কার্যকর। আর যদি মালিক হইতো, বলতো না আমি জানি ও অপরাধী না, ওরে ছেড়ে দিলাম, আমার মন চাই ছেড়ে দিছি। তো মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, এখানে তো আল্লাহ তাআলা বিচার করবেন। চাইলে আল্লাহ তাআলা এখানে হাকিমও ব্যবহার করতে পারতেন। আরবিতে বিচারকের আরবি নাই, তো আল্লাহ তাআলা বিচারক শব্দ ব্যবহার করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামত দিবসের মালিক। ওই দিন আমি আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তোমাদেরকে আমি আল্লাহর মালিকানায় লইয়া, আমি আল্লাহ তাআলা যাকে খুশি তাকে আমি আল্লাহর দয়ার কারণে মাফ কইরা জান্নাতের মেহমান বানায়া দিব। মালিক ইয়াউমিদ্দিনের ব্যাখ্যা করলে আল্লাহর রহমতে রাত 12টার আগেও শেষ হবে না, যেহেতু সময় কম।
ইনশাআল্লাহ এখানে যেটা লিখে দিয়েছে 8টার ভিতরে শেষ করবেন। কি আপনাদের কি খারাপ লাগতেছে? এরপরের আয়াত কি বলেন আপনারা বলেন? মালিক ইয়াউমিদ্দিন এর পরের আয়াত কি? হ্যাঁ, এখানে কথা আছে। ইয়াকা, কেবলমাত্র আপনারই তাকিদ দিয়া না আবুদু, আপনার ইবাদত করি। এই হলো শব্দের অর্থ। তাফসীরে মাজহারের ভিতর সানাউল্লাহ বানীপতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইয়াকা না আবুদু, আপনারই গোলামি করি, আপনার সার্বভৌমত্ব, আপনার ক্ষমতা, আপনার জমিনে আপনার দ্বীন প্রতিষ্ঠা করার যুদ্ধ জেহাদ এবং প্রচেষ্টা আমরা চালায়া যাই। এটা হলো অর্থ। ইয়াকা না'বুদু, আপনার সার্বভৌমত্ব স্বীকার করতেছি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর এই ক্ষেত্রে আপনার সাহায্য চাই। দিন বিজয় করতে গেলে সাহায্য চাওয়া লাগবে কার? দিন বিজয় করতে গেলে দিনের বেলায় যদি তরবারি হাতে নেওয়া লাগে নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। রাত্রে বেলা মুজাহিদ তো এমন হবে যে দিনের বেলায় তরবারি হাতে নিয়ে ময়দানে জিহাদ করবে, রাতের বেলা যায় নামাজে দাঁড়াইয়া রবের দরবারে ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার দরবারে কি করি? সাহায্য চাই। কবরে গেলে প্রশ্ন করবে কি? মান রব্বুকা ওমান নাবিয়ুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, ঠিক না? মার রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? আল্লাহ। ওমান নাবিয়ুকা, তোমার নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? দীনুল ইসলাম। সহজ না? দুনিয়ার থেকে মুখস্থ কইরে গেলেই উত্তর দেওয়া যাবে না। ওমা রব্বুকা, মার রব্বুকা, রব্বুল আলামিন যেমন পুরা জগৎ সমূহের রব, সৃষ্টি জগতের রব, তো এই সৃষ্টি জগতে যেখানে তোমরা বিচারণ করতা সেখানে রবের হুকুম, রবের নিয়ম, রবের বিধান কায়েম করা লাগবে। আমার মার রব্বুকা, তুমি দুনিয়ার জমিনে বিধান মানছো কার? বিধান মানছো কবরেও এই প্রশ্ন। আর এখন এই আলোচনা করলে হুজুর উঠতে যান, কয় কিনা? হ্যাঁ, তুমি বিধান মানছো কার? তুমি সার্বভৌমত্ব দ্বীন ইসলামের পক্ষে কি তুমি কাজ করছো কিনা? তুমি আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করছো কিনা? এই প্রশ্ন সর্বপ্রথম কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে না তুমি নামাজ পড়ছো কিনা, তুমি রোজা রাখছো কিনা, হজ করছো কিনা। এই বয়ান আর কোনো হুজুরের মুখে শুনছেন? বলছে কি মার রব্বুকা, তোমার রবকে? আমরা সোজা উত্তর দিছি আল্লাহ। এর ভিতরে যে হিকমত নিহিত আছে যে তুমি সার্বভৌমত্ব কার স্বীকার করছো, এই ব্যাখ্যা আজ পর্যন্ত শুনি নেই। অনেকেই হয়তো যারা মাদ্রাসায় পড়ছি এরা জানি। ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ঠিক না? হ্যাঁ, এখানে বলা হইতেছে ধর্ম কি, আয় মাযহাবুকা, তোমার দল কি? ওমা দীনুকা, তোমার দল কি? দুনিয়াতে যে চলছো কোন দলের পিছনে দৌড়াইছো? তোমার দলটা কি? দলটা কি ইসলামী দল ছিল কিনা? দলটা কি দ্বীনের দল ছিল কিনা? নবীওয়ালাদের দল ছিল কিনা? কথা কয় না কা হুজুর, কথা কন না। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ইসলাম। ইসলামের ভিতর তো যে নামাজ পড়ে না এও আছে। এও যদি বলে আমি মুসলমান, ইসলাম মানছি, আর এক বেড়া পিসাব এও যদি কয় আমি ইসলাম মানছি, তো দুইজনের কথা কি এক? তো তোমার দল কি? ওমান নাবিয়ুকা, এখন গেল কি? তোমার দল ছিল কি? তুমি বিধান মানছো কার? তুমি যেই দল রাখতা ওই দলের লিডার কে ছিল? আমার নাবিয়ুকা, তোমার দলের লিডার কে? নাবা ইয়ানবাউ অর্থ উৎপন্ন করা, আবার আনবাউন শব্দের অর্থ হলো উদ্ঘাটন করা, সংবাদ দেওয়া। তো নবী আমাদেরকে জান্নাত জাহান্নাম কেমনে চলা লাগবে এই সংবাদ দিয়ে গেছে না? তো তোমার লিডার কে? আমাদের নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমার উপর দয়া করছি, আর এই দয়া পাওয়ার পরে ইবাদত করো। কার ইবাদত? কার? অন্য আয়াত খুললে কোরআনের ভিতর আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতর বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম,
তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইবাদত করব তো কার ইবাদত করব? জবান নাড়ায় জোরে ঈমানের আওয়াজে বলেন ইবাদত করব কার? গোলামি করব কার? উবুদু রাব্বাকুম, আমাদের রবকে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আল্লাযী খালাকাকুম, ওই রব তো যিনি তোমাকে বানাইয়া দুনিয়াতে পাঠাইছে, হায়াত দিছে, রিজিক দিছে, তোমাকে ধন সম্পদ দিছে, স্ত্রী সন্তান দান করছে। ওই রবের ইবাদত করো। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ও নবী, আপনি কুরাইশদেরকে জানায়া দেন তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। এই ঘর কোন ঘর? কাবা ঘর। কুরাইশদেরকে বলতেছে কি? কুরাইশরা মক্কার আশেপাশে, কাবার আশেপাশে ছিল না? তো কুরাইশদেরকে বলতেছে তারা যেন এই কাবার রবের ইবাদত করে। কাবার মালিক, কাবার রব কে? তো এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী আত'আমাহুম মিন জু, যখন তারা ক্ষুধার্ত থাকে, এই ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে খানা খাওয়ায়, আহার দান করেন কে? ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তারা যখন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়, ভয়ের সময় তাদেরকে নিরাপদ রাখেন কে? আমাদেরকে নিরাপদ রাখেন কে? তো আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? এরপরের আয়াত কি? হ্যাঁ, আপনি যদি রবের ইবাদত করেন, রবের ইবাদত যদি করেন, আল্লাহ তাআলার, আল্লাহর রাসূল বলেন তুমি রবের ইবাদত করো, দুনিয়াতে যা কিছু আছে, যত মাখলুক আছে, সব তোমার অনুগত হবে, যদি ইবাদত করার মতো করতে পারো। ইবাদত করার মতো যদি করতে পারো। গত পরশুদিন মাগরিবের নামাজের পরে আমার মসজিদে আমি বসে বসে ওজিফা আদায় করতেছি। তো এরপরে আমার এক মুসল্লি আসছে, হুজুর আমার একটু ফু দিয়ে দেন। এর বড় একটা মহিষ আছে। কি হয়েছে? হুজুর মহিষ নিয়ে বিলে গেছি, আসার পরে দরজা খুলছি, আমার ঘর নতুন তুলছি, ঘরে কেউ নাই, আমি একাই, দরজা খুলছি, অন্ধকার। তো খোলার পরে দেখতেছি যে সাদা কাপড় পরা, একেবারে লম্বা, আমার ঘরের মনে হয় যে মাথা পর্যন্ত পাই যায়, সামনে দাঁড়াইছে। আমি হঠাৎ পিছনে নামিয়ে আবার ঘরে ঢুকে দেখি কেউ নাই, কেউ নাই। তো আমি খুব ভয় পাইছি, আমার একটু আপনি ফু দিয়ে দেন। পরে আমি কইলাম যে আপনি এইভাবে ফুটো দিয়ে, ঝাড়া পোছা দিয়ে একেবারে পাঠাই দিছি, যান আপনি ঘরের ভিতরে যাইয়া জিকির আজকার করবেন, বেশি বেশি দুরুদের আমল করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো এরপরে আমি রাত্রিবেলা ঘুমাইছি স্বাভাবিকভাবে। এরকমের মসজিদে থাকলে অনেক আসে না, পানি পড়া, তেল পড়া, তাবিজ ফুট নেওয়ার জন্য আসে না? তো আমি ঘুমাইছি। আল্লাহে, আমি ওই দিন রাত্রে স্বপ্নে দেখতেছি মসজিদে, ওই দিন আমি একাই ঘুমাইছি, প্রতিদিন বাড়ি চলে যাই। খুব সুন্দর চেহারা সূরাতলা, আমি প্রতিদিন আমল করে শুনি, সূরা জিন তেলাওয়াত করি, সেল কাপ করি, এইভাবে মানে আমার যতটুকু হেসার দেওয়ার দিয়ে তারপরে শুনি। ওই দিন আর মনে নাই, এই গত পরশু দিন ওই লোক এসে বলতেছে যে আপনার কাছে আসার জন্য আমি অনেক দাফাদাফি করছি, কিন্তু পারিনি। স্বপ্নের ভিতরে আমি কিছু বলিনি, কি বলতেছে শুনি। তো বলতেছে যে আপনার যে মুসল্লি আইছিল, এই মুসল্লি বিলে মহিষ নিয়ে এমন জায়গায় প্রস্রাব করছে যে প্রস্রাব পড়ছে যে আমার খানার উপরে। কি করছে? খানার উপরে পড়ছে। আমি তো চাইছিলাম যে ওনার একটু সার্চ করলাম, কিন্তু আপনার কাছে আসার পরে ফুটফা দিয়ে দিয়েছেন, এরপর দুরুদের আমল করতে বলছেন। উনি এত মনোযোগ সহকারে দুরুদ শরীফ পড়ছে, যার কারণে ওনার প্রতি মায়া হয়েছে। এরপরে বলছি যে আপনি সূরা ফাতিহা পড়বেন, 41 বার সূরা ফাতিহা পড়ে পানির উপরে ফু দিয়ে পানি ঘরে ছিটিয়ে দেন। ওই ছিটিয়ে দেওয়ার পরে আমার মনের ভিতর যেই ছিল, আক্রোশ ছিল, এই আক্রোশ নিয়ে আমি আর ওনার ঘরে প্রবেশ করতে পারিনি। ওনার যদি এই আমল শিখাই না দিতেন, আর উনি যদি মোহাব্বত নিয়ে দুরুদ না পড়তো, তাহলে আমি ওনারে একটু ক্ষতি করতাম। একটু জিনের একটু ক্ষতি তো বুঝেন, হ্যাঁ?
তো বোঝা গেল যে নফল ইবাদতেও কি আল্লাহ তাআলা বড় বড় বিপদ থেকে রক্ষা করে। কি করে? রক্ষা করে। এই জন্য সূরা ফাতিহার আমল করা। আপনি যদি 41 দিন 41 বার কইরা ফজরের পরে এশারের পরে কোনো দিন বাদ না দিয়ে সূরা ফাতিহা পড়তে পারেন, গ্যারান্টি দিতেছি আপনার কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না। আপনার যে কোনো রোগ, যে কোনো মুসিবতে পড়ছেন, সূরা ফাতিহা পড়ে ফু দেন, পানি খান, শরীরের ভিতরে ফু দেন, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। ফজিলত আছে না নাই? সূরাতুশ শিফা, শেফার সূরা। তো সময় যেহেতু শেষ হয়ে আসছে, 1 ঘন্টা হয়ে গেছে, এখানেই শেষ করি নাকি? চলবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। গোলামি করব কার? বিপদে আপদে সাহায্য চাইব কার কাছে? জোরে বলেন, কার কাছে? তো আল্লাহর কাছে সাহায্য চাইব। তো আল্লাহর কাছে যা চাইব, বলেন তো মেম্বারের কাছে চাই কিনা আমরা? মুরব্বী কি এলাকার দায়িত্বশীল, মানে কোনো প্রশাসনিক কোনো? আচ্ছা, এলাকার মেম্বারের কাছে যদি কেউ যায়, ওনার চাওয়াটা কেমন হয়? মেম্বার আমার 30 কেজির একটা নামের চাউল নাম দিয়েন নাকি? হ্যাঁ, চেয়ারম্যানের কাছে গেলে আমার তো জানা নাই, এর থেকে বড় আছে না চাই, কিন্তু বড়টা। আবার এমপির কাছে গেলে ওই সময় চাই কি লাখের উপরে যায় বাজার, ঠিক না? যে যত বড় তার কাছে চাওয়ার পরিমাণটাও কি আর তার দেওয়াও বড়। মেম্বার যেটা দিবে, চেয়ারম্যান যেটা দিবে, ওইটা কি মেম্বার দিতে পারবে? বলেন। তো আহকামুল হাকিমিন কে? কে? আল্লাহু আকবার। তো আল্লাহর কাছে চাইবো, যেই আল্লাহ সব কিছুর মালিক। এই চেয়ারম্যান, মেম্বার, নেতা, খাতা এদের মালিকও কে? তো চাবো আহকামুল হাকিমিনের কাছে। সর্বশ্রেষ্ঠ জিনিস চাওয়া লাগবে না বাজান? জোরে বলেন। তো সর্বশ্রেষ্ঠ জিনিস কি? যে নসিবে হেদায়াত। কি হেদায়াত আছে, আপনার দাম আছে। হেদায়াত নাই, গরু আর ছাগলের মাঝে আপনার আমার মাঝে কোনো পার্থক্য নাই। আছে? যায়, আরো জোরে যায়, যদি আবার ডাক দেয়। তো এদের অবস্থা কেমন? উলাইকা কাল আনআম। এদের অবস্থা হইল চতুষ্পদ প্রাণী, গরু, ছাগল, শুকর, ভেড়ার মতো এদের অবস্থা। এরা শুকরের মতো, গরুর মতো, ছাগলের মতো। এরপরে আল্লাহ তাআলা এখানেই শেষ করে নাই, বালহুম আদল, বরঞ্চ এগুলির থেকেও কি নিকৃষ্ট, খারাপ।